তারপর আর কাউরে ভালোবাসলাম না। এখন ভালোবাসি একটা গেম রে, যেটারে এইটা বলতে পারো আমার আবেগ, এটা আমার রাগ, এইটাই আমার অভিমান। সময় ছিলাম আমি তো বুঝি, খারাপ সময়ের সঙ্গ কিন্তু ভাই ফ্রি ফায়ার। আমি আমার কথাই বলি না কেন, আমার লাইফে মনে করো বন্ধুত্ব ছিল অনেক, বন্ধুদের জন্য ক্যাসাল করলাম, ওইখানে মামলা খাইলাম, পরে আমারে ধরে নিয়ে গেল ভাই, জেল খাটলাম। আমার এই দেখার মতো কোনো বন্ধু ছিল না, ওদের জন্য যে আমি এত কিছু করলাম, ওরা ভাই ভুলে একবারও আমার দেখতেও আসলো না, শুধুমাত্র একজন ছাড়া, যাকে কিনা আমি সব অবহেলা করতাম। সে আমারে মনে হয় 2-3টা দিন পরে পরই দেখতে আসতো। টেনশন করিস না বেটা, সব ঠিক হয়ে যাবে, ও ভাই সান্ত্বনা দিচ্ছিল। আর যাই বন্ধুগুলোর জন্য এগুলো করলাম, ওরা যে বেইমানিটা আমার লাগে করলো, আমারে দেখতেও আসলো না। এতটুকুতেই বোঝা যায় খারাপ সময়ে সঙ্গ দেওয়ার মতো বন্ধু কিন্তু নেই। আর যারে কিনা আমি বন্ধুই ভাবলাম না, সে কিনা আমারে 2-3 দিন পরে আমারে দেখতে যেত। এটাই তো স্বাভাবিক। বন্ধুত্ব তো ওর মধ্যেই ছিল, ওদের মধ্যে ছিল না। তো মানুষের মতো মানুষ হওয়া লাগবে। আর বন্ধু, তোরে আমি লাইফে যতদিন বাঁচবো তোরে আমি ভুলতে পারবো না। তুই শুধুমাত্র একটা বন্ধু না, তুই হচ্ছিস আমার ইমোশন, তুই আমার কষ্টগুলো বুঝছিস। লাইফে তুমি যত বড়ই হও না কেন, খারাপ সময়ের মানুষগুলোর চিন্তা রাখো, কারণ ভালো সময় তো কখনো আসবে বলা যাবে না। এটাই তো স্বাভাবিক। সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না, নেক্সটে নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। তো অনলি অন সাবস্ক্রাইব।